জীবনে কখনো এমন মুহূর্ত আসে যখন আমরা শুধু এক প্লেট খাবারের মাঝে নিজেদের খুশি খুঁজে পাই। আজকের রেসিপি সেই খাবারের, যে খাবারের নাম শুনলেই অনেকেরই মন খুশিতে নেচে ওঠে। ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি যে খাবারটার কথা বলছি সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চলুন আজ ঘরে থাকা উপকরণ দিয়ে স্পেশালভাবে সবথেকে সহজ ও কম সময়ে মুরগির বিরিয়ানি রান্না করে ফেলি। প্রতিটি বিরিয়ানির গল্পের শুরু হয় মশলা দিয়ে। মশলাগুলো হলো বিরিয়ানির আত্মা। আর এই মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি ছোট এলাচ 8টি, বড় এলাচ 2টি, দারুচিনি 3 টুকরো, মৌরি হাফ চা চামচ, জিরা 1 চা চামচ, শাহি জিরা 1.5 চা চামচ, ধনিয়া 2 চা চামচ, শুকনো মরিচ 4টি, গোলমরিচ 10 থেকে 12টি, কাবাব চিনি 6 থেকে 7টি, লবঙ্গ 10টি, জয়ফল 4 ভাগের 1 ভাগ, স্টার আনিস ছোট 1 টুকরো, জয়ত্রী ছোট 1 টুকরো, তেজপাতা 2টি। এই মশলাগুলো আমি ব্লেন্ডারে দিয়ে এভাবেই গুঁড়ো করে নিচ্ছি। আমি কিন্তু এখানে মশলাগুলো তেলে বা ভেজে নেইনি, এভাবেই মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এবারে মাংস ম্যারিনেশনের পালা। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মাংস ম্যারিনেটের জন্য আমাদের লাগছে আদা বাটা 3 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, মরিচ গুঁড়ো 1.5 চা চামচ, স্বাদমতো লবণ, আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা থেকে 3 চা চামচ গুঁড়ো মশলা ও টক দই দিচ্ছি হাফ কাপ। এবারে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করাটা খুব গুরুত্বপূর্ণ। মাংস মশলার যত ভালোভাবে মাখবেন বিরিয়ানির স্বাদ তত ভালো হবে। আমি এটাকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এখানে একটা টিপস, চাল আর মাংস যেন একসঙ্গে ভালোভাবে মেশানো যায় এমন একটা পাত্র নিতে হবে, তাহলে বিরিয়ানির ভাত ঝরঝরে হবে। আর অবশ্যই পাত্রটি মোটা তলাযুক্ত নেবেন, এতে বিরিয়ানি নিচে লেগে যাবে না। হাঁড়িতে 2 কাপ তেল গরম করে তাতে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা বেরেস্তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিচ্ছি। এখন মাংস ভালোভাবে নেড়ে কষিয়ে রান্না করব 5 মিনিটের মতো। পাঁচ মিনিট পর মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি বাদাম আর পোস্তদানার পেস্ট মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 5টি কাজু বাদাম, 10 থেকে 12টি চীনাবাদাম আর 1 চামচ পোস্তদানা নিয়ে সামান্য পানি দিয়ে মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে চেষ্টা করবেন দিতে, তাহলে বিরিয়ানির টেস্টটা আরও রিচ হবে। এখন আরও 5 মিনিট কষিয়ে রান্না করছি। মাংসগুলো 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে চাল অ্যাড করতে হবে। এখানে আমি 1 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ইউজ করছি। চালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। এখন মাংসের মধ্যে চালগুলো দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চালগুলো খুব ঘন ঘন নেড়ে দিতে হবে, যাতে চাল পাতিলের তলায় লেগে না যায়। আমি 4 থেকে 5 মিনিটের মতো চাল ও মাংস একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এখন পানি অ্যাড করতে হবে। 1 কেজি চালের জন্য 2 কেজি গরম পানি দিচ্ছি। এবারে দিব 1 চা চামচ আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা আর 2 চা চামচ গুঁড়া দুধ। এখন লবণ দেখে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে একটা টিপস, বিরিয়ানির লবণ পানি দেওয়ার পরে দেখতে হয়। বিরিয়ানির পানিটা যদি একটু নুনতা মনে হয় তাহলে বিরিয়ানির ভাতে লবণ ঠিক হবে। এবারে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করছি। এই পর্যায়ে চুলার হিটটা আমি মাঝারি থেকে একটু কমে রেখে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম পানি অনেকটাই শুকিয়ে এসেছে।
এবার 4-5টি কাঁচামরিচ আর 4-5টি আলু বোখারা অ্যাড করলাম। বিরিয়ানি ভালো করে ওপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে। 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল বিরিয়ানির ফ্লেভারকে অনেকটা এনহ্যান্স করে ও অথেন্টিক ফ্লেভার আনতে হেল্প করে। এবারে চুলার হিটটা লোতে রেখে ঢাকনা দিয়ে আরও 15 মিনিট দমে দিয়ে রান্না করব। ঢাকনার ফুটোগুলো লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে বিরিয়ানি প্রপারলি দম হয়। 15 মিনিট পর ঢাকনা খুলে বিরিয়ানির চালগুলো চেক করে নিলাম প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই স্টেজে এসে আমি আগে থেকে উঠিয়ে রাখা ব্রেস্তা বিরিয়ানির উপরে ছিটিয়ে দিচ্ছি। ঘি অ্যাড করছি 4 থেকে 5 চা চামচ। এবারে চুলা বন্ধ করে ঢেকে রাখবো আরও 5 মিনিটের জন্য, যাতে ঘিয়ের ফ্লেভার বিরিয়ানির সাথে ভালো করে মিশে যেতে পারে। 4-5 মিনিট পরে ঢাকনা খুলে বিরিয়ানি একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি, ঘরে থাকা উপকরণ দিয়ে সব থেকে স্পেশালভাবে ও কম সময়ে। পরিবেশন করুন প্রিয়জনদের জন্য আর উপভোগ করুন অসাধারণ স্বাদ ও ফ্লেভার। তাহলে এই ছিল আমাদের আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।